টাকা কুনাল আর মোহিতের মধ্যে 7:8 রেশিওতে ডিভাইড করে দেওয়া হয়েছে, তাহলে কে কত টাকা পাবে? তো এখানে টোটাল অ্যামাউন্ট কত বলছিল? টোটাল অ্যামাউন্ট বলছিল 360 রুপিস 360। তো এটাকে কি রেশিওতে ডিভাইড করা হয়েছে? এখানে বলছে যে কুনাল আর মোহিতের মধ্যে 7:8 এই রেশিওতে ডিভাইড করা হচ্ছে। তাহলে এখানটা লিখবো মোহিত ইস্টু কুনাল ইস্টু মোহিত ইকাল টু হচ্ছে 7:8। কুনাল ইস্টু মোহিত ইকাল টু হচ্ছে 7:8। তাহলে কুনাল কত পাবে? দেখো এখানে রেশিওতে কুনালের পরিমাণ ছিল এটা, তাহলে ওপরটা লিখবো 7, বাই দিয়ে লিখবো 7 + 8 ইন্টু হচ্ছে 360। এখানে কুনালের পরিমাণটা হচ্ছে 7 আর টোটাল অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে, তোমরা ওপরটা লিখেছে 7, যেহেতু এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে তলাটা লিখেছে 7 + 8 ইন্টু হচ্ছে 360। তাহলে কত হবে? 7/15 ইন্টু হচ্ছে 360। তো 15 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 24, লাস্টে আমাদের 7 × 24 করতে হবে। তো 7 × 24 করলে হচ্ছে 168 রুপিস 168। এটা পাচ্ছে কুনাল। আর মোহিত কত পাবে? এখানে মোহিতের পরিমাণ কত ছিল? 8 ছিল, তাহলে 8টাকে ওপরে লিখবো। আর এখানে যেহেতু টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে তাই জন্য আমরা তলায় লিখবো 7 + 8 ইন্টু হচ্ছে 360। তাহলে হচ্ছে 8/15 ইন্টু 360। আবার 15 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 24। তাহলে আমাদের 8 × 24 করতে হবে। 8 × 24 করলে পাওয়া যাচ্ছে 192। তাহলে রুপিস 192 এটা হচ্ছে মোহিতের পরিমাণ। কুনাল পাচ্ছে এই টাকাটা আর মোহিত পাচ্ছে এই টাকাটা। নেক্সট কোশ্চেনে বলছে রুপিস 880 এটাকে রাজন আর কামালের মধ্যে 1/5:1/6 এই রেশিওতে ডিভাইড করতে। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট কত বলছে? টোটাল অ্যামাউন্ট বলছে রুপিস 880 আর রেশিওটা কত বলেছে? রাজন ইস্টু কমল বলছে রাজন ইস্টু কমল বলছে 1/5:1/6। তো দেখো এখানে রেশিওটা হচ্ছে ফ্র্যাকশনে, তো এটাকে আমাদের সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। তো কিরকম ভাবে আনবো? রেশিওটাকে তো বাই দিয়ে লেখা যায়, তাহলে এখানটা আমরা বাই দিয়ে লিখছি। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 6/1, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 6/5, মানে 6:5। রেশিওটাকে সিম্পল ফর্মে আনলাম। এবার আমরা দেখবো যে রাজন কত পাবে। রাজনের পরিমাণ কোনটা ছিল? এখানে রাজনের পরিমাণ ছিল 6, তাহলে ওপরটায় 6 লিখবো। তো এখানে তো টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে, টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে বলে তলাটায় 6 + 5 লিখছি, ইন্টু করছি টোটাল অ্যামাউন্ট দিয়ে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 880। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 6/11 ইন্টু 880। 11 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 80, মাল্টিপ্লাই করলে হচ্ছে রুপিস 480। আর কমল কত পাবে? এখানে দেখো কমলের পরিমাণ কোনটা ছিল? 5 ছিল, তাহলে এখানটা লিখবো 5। টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে তাই জন্য আমরা তলায় লিখছি 6 + 5 ইন্টু হচ্ছে 880। তাহলে এখানটা বসবে 5/11 ইন্টু 880। 11 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 80, মাল্টিপ্লাই করলে হচ্ছে 400। তাহলে রাজন পাচ্ছে কত? রাজন পাচ্ছে 480 আর কামাল পাচ্ছে 400। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে ডিভাইড 5600, এই অ্যামাউন্টটাকে ডিভাইড করতে হবে বিটুইন এ বি সি ইন দ্য রেশিও 1:3:4। তো এখানে টোটাল অ্যামাউন্ট কত দেওয়া রয়েছে? এটা দেওয়া হচ্ছে রুপিস 5600।
তাহলে A:B:C কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 1:3:4। তাহলে এখান থেকে এ কত পাবে? এর পরিমাণ কত রয়েছে? এর পরিমাণ দেওয়া রয়েছে 1, তাহলে আমরা ওপরটায় 1 লিখছি। নিচটায় কত বসবে? নিচটায় সবকটাকে প্লাস করে লিখে দিতে হবে, তাহলে এটা বসবে 1 + 3 + 4 ইন্টু হচ্ছে 5600। তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে পেয়ে যাচ্ছি 8 ইন্টু দিয়ে হচ্ছে 5600। 8 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 700, তাহলে পাওয়া যাচ্ছে 700। তাহলে এ পাচ্ছে ₹700। বি কত পাবে? এখানে বি এর পরিমাণ ছিল 3, তাহলে এখানটা লিখবো 3, তলাটা লিখবো 1 + 3 + 4 ইন্টু হচ্ছে 5600। বি এর পরিমাণ ছিল 3, তাই ওপরটায় লেখা হচ্ছে 3, নিচটায় সবকটাকে প্লাস করে দেওয়া হয়েছে। তাহলে এখানটায় কত হচ্ছে? 3/8 ইন্টু হচ্ছে 5600। 8 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 700। তো 3 ইন্টু 700 করলে কত হবে? এটা হয়ে যাবে ₹2100। এটা হচ্ছে বি এর অ্যামাউন্ট। আর সি কত পাবে? এখানে রেশিওটা দেখো, সি এর পরিমাণ কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 4, নিচটায় বসবে 1 + 3 + 4 ইন্টু হচ্ছে 5600। তো 1 + 3 + 4 করলে হচ্ছে 8 ইন্টু হচ্ছে 5600। 8 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 700, লাস্টে মাল্টিপ্লাই করলে হচ্ছে ₹2800। তাহলে সি পাচ্ছে ₹2800। তাহলে এর পরিমাণ হচ্ছে 700, বি এর পরিমাণটা হচ্ছে 2100, আর সি এর পরিমাণ হচ্ছে 2800। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা রেশিও রয়েছে, রেশিওটা হচ্ছে 9:16। তো এই 9:16 এই রেশিওটার সাথে প্রত্যেক কটা টার্মের সাথে কত প্লাস করলে রেশিওটা হয়ে যাবে 2:3। রেশিওটা রয়েছে 9:16, তো এর প্রত্যেক কটা টার্মের সাথে কত প্লাস করলে রেশিওটা হয়ে যাবে 2:3। এক্স must be added each term, added to each term। আমরা ধরে নিলাম যে প্রত্যেক কটা টার্মের সাথে এক্স অ্যাড করতে হবে। তো এখানে রেশিওটা কত ছিল? রেশিওটা ছিল 9:16। তো এর প্রত্যেক কটা টার্মের সাথে এক্স অ্যাড করা হবে, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 2:3। তাহলে আমরা কি করব? এটাকে লিখছি 9/16, এর প্রত্যেক কটা টার্মের সাথে এক্স অ্যাড করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2:3। রেশিওটা দেওয়া ছিল 9:16, তো এর প্রত্যেক কটা টার্মের সাথে এক্স প্লাস করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 9 + x বাই দিয়ে হচ্ছে 16 + x ইকুয়াল টু হচ্ছে 2:3। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব? ক্রস মাল্টিপ্লাই করছি, এখানটা হয়ে যাচ্ছে 3 × 9 + x 2 × 16 + x, তাহলে এখানটা হচ্ছে 27 + 3x 32 + 2x। 2x-টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এটা হয়ে যাবে -2x। 27-টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -27। তাহলে x ইকুয়াল টু হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক কটা টার্মের সাথে 5 প্লাস করলে রেশিওটা হচ্ছে 2:3। নেক্সট কোশ্চেনে বলছে যে 17:13 একটা রেশিও রয়েছে, 17:33 একটা রেশিও রয়েছে। তো এখানে প্রত্যেক কটা টার্ম থেকে কত মাইনাস করলে রেশিওটা হয়ে যাবে 7:15। রেশিওটা এটা রয়েছে, বলছে প্রত্যেক কটা টার্ম থেকে কত মাইনাস করলে রেশিওটা হয়ে যাবে 7:15। তো এখানে রেশিওটা দেওয়া ছিল 17/17:33। তো ধরে নিচ্ছি যে প্রত্যেক কটা টার্ম থেকে এক্স মাইনাস করতে হবে, এক্স মাইনাস করলে রেশিওটা হয়ে যাচ্ছে 7:15। রেশিওটা দেওয়া ছিল 17:33, তো আমরা ধরলাম যে প্রত্যেক কটা টার্ম থেকে এক্স মাইনাস করতে হবে, তাহলে রেশিওটা হয়ে যাবে 7:15। সেটাই করা হয়েছে। 17 - x বাই দিয়ে লেখা হচ্ছে 33 - x
ইকুয়াল টু হচ্ছে 7/5। তো এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, মানে 15 ইন্টু 17 মাইনাস এক্স করতে হবে, আর 7 ইন্টু 33 মাইনাস এক্স করতে হবে। তাহলে 15 সাথে 17 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 255। 15 সাথে এক্স মাল্টিপ্লাই করতে হবে, একই রকম ভাবে 7 সাথে 33 মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 231। আবার 7 সাথে এক্স মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট আমরা এক্স গুলোকে একদিকে রাখছি, তাহলে এখানটা হবে -15x, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস, তাহলে এখানটা হচ্ছে +7x ইকুয়াল টু হচ্ছে 231 মাইনাস দিয়ে হচ্ছে 255। সংখ্যাগুলোকে একদিকে রেখেছি আর এক্স গুলোকে একদিকে রেখেছি, তাহলে এখানে মাইনাস গুলো হচ্ছে -8x, এখানটা কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে -24। তো মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 24/8, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম থেকে 3 সাবট্রাক্ট করতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা নাম্বার রয়েছে 7:11 এই রেশিওতে। এবার বলছে দুখানা নাম্বারের সাথে 7 অ্যাড করা হচ্ছে, দুখানা টার্মের সাথেই 7 অ্যাড করা হচ্ছে, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে 2:3। রেশিওটা দেওয়া ছিল 7:11, দুটো নাম্বারের সাথেই 7 প্লাস করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2:3। তাহলে বলছে আগে নাম্বারগুলো কত ছিল। তাহলে আমরা কি করব, আমরা লিখে দিচ্ছি যে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 7x, আমরা প্রথম নাম্বারটাকে 7x ধরে নিলাম, এন্ড সেকেন্ড নাম্বারটাকে আমরা ধরে নিলাম 11x। এখানে রেশিওটা দেওয়া ছিল 7:11, তো আমরা রেশিওটাকে তুলেছি বলে প্রথম নাম্বারটাকে লিখেছি 7x, পরেরটাকে লিখেছি 11x। এবার কি বলছে, দুটোর সাথেই 7 প্লাস হয়েছে, মানে ফার্স্ট নাম্বারের সাথেও 7 প্লাস হয়েছে আর সেকেন্ড নাম্বারের সাথেও 7 প্লাস হয়েছে, তাতে রেশিওটা কত হচ্ছে, রেশিওটা হয়ে যাচ্ছে 2:3, মানে এটাকে লিখছি 2/3। কথাটা বুঝতে পারলে? প্রথমে নাম্বারের রেশিওটা দেওয়া ছিল 7:11, তো আমরা ফার্স্ট নাম্বারটাকে ধরলাম 7x, এটাকে ধরলাম 11x। রেশিও তুললে এরকম ভাবে লিখতে হয় 7x আর 11x, মানে তোমরা এখানে 7x না লিখে 7y 11yও লিখতে পারতে, তবে এরকম ভাবে লিখো না যে একটা x একটা y, এরকম ভাবে লেখা যাবে না, হয় দুটোকে x লেখো না হয় দুটোকে y লেখো। এবার দুটোর সাথে আমরা 7 প্লাস করেছি, তাহলে রেশিওটা হচ্ছে 2:3। তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালু বার করতে হবে, তো ক্রস মাল্টিপ্লাই করছি, 3 এর সাথে 7x প্লাস 7টা মাল্টিপ্লাই হবে, আবার 2 এর সাথে 11x প্লাস 7টা মাল্টিপ্লাই হবে। তো 7x প্লাস 7 এর সাথে 3কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 21x প্লাস 21, আর একই রকম ভাবে 2 এর সাথে 11x প্লাস 7কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 22x প্লাস 14। এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটা হয়ে যাবে -22x, 14টা যেরকম ছিল সেরকম রইল, 21টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হবে -x, এখানটা হচ্ছে -7, তাহলে ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 7, x ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে, এটা ছিল, এটাকে ধরা ছিল 7x, তো এক্সটা তো আমরা পেয়ে গেছি 7, তাহলে x এর জায়গায় 7 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 49। সেকেন্ড নাম্বারটা কত হবে, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 11x, তো আমরা এক্সটা কত পেয়েছি, এক্সটা পেয়েছি 7, তাহলে এটা হয়ে যাবে 77। তাহলে নাম্বারগুলো হচ্ছে কত, 49 আর 77, দুটো নাম্বার হয়ে যাচ্ছে 49 আর 77। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।